আসসালামু আলাইকুম, অ্যাঞ্জেল বিপাশার পক্ষ থেকে আপনাদের অসংখ্য ধন্যবাদ। আজ আমি আপনাদের জন্য নিয়ে আসলাম ঘরোয়া পদ্ধতিতে কিভাবে খুব সহজে স্বাস্থ্যকর উপায়ে মোগলাই পরোটা বানাতে পারবেন। চলেন আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করি। প্রথমে পরিমাণ মতো আটা নেবেন, লবণ নেবেন আর তেল নেবেন। রান্না করার যে তেলটা আছে ওই তেলটা নিয়ে এটাকে ভালোভাবে আটার সাথে মিক্স করবেন। 2 মিনিট মিক্স করার পরে তারপর আটাটা একটু এক হাতে নিয়ে মুঠ করবেন। যদি দেখেন আটাটা মুঠ হয়ে গেছে তখন তার ভিতরে নর্মাল যে পানিটা আছে ওই পানিটা দিয়ে আটাটাকে ভালো করে মিক্স করে নেবেন। অল্প অল্প করে পানি দিবেন যাতে পানি বেশি না হয়। ভালো করে আটাটাকে মিক্স করবেন। ভালো মতো মিক্স করার জন্য প্রায় 10 মিনিট এটাকে রেডি করবেন মেখে মেখে। তো 10 মিনিট আমি এটাকে নিজের যত শরীরে শক্তি আছে তত আমি এটাকে দিয়ে ভালোভাবে মিক্স করে নিলাম। মিক্স করে নেওয়ার পর 10 মিনিট পর এখন আমি এটাকে প্রায় 30 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। অপর দিকে আমি পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া পাতা আর 3টে ডিম নিয়ে নিলাম। তো ডিম নেওয়ার পরে আমি পরিমাণ মতো লবণ আর ঘরে থাকা যে ম্যাগি মশলা, এরকম কোনো কথা নেই যে ম্যাগি মশলাই দিতে হবে। আপনারা যে নুডলস খান ওই নুডলসের মশলা দিতে পারেন, অথবা হলুদ, মরিচ, ধনিয়া, জিরা দিয়ে এই ডিমটাকে রেডি করে নেবেন। ডিমটাকে রেডি করে নেওয়ার পরে অপর দিকে আমি যে আটাটা রেখেছিলাম, এখন এই আটাটা আমি বেলে নেব। দেখতেই পাচ্ছেন আমি আটাটা পাতলা করে বড় করে বেলে নিলাম। আর হ্যাঁ, এই আটাটা বেলার সময় অবশ্যই আটাটার ভিতরে একটু তেল মাখিয়ে নেবেন। ডোটার ভিতরে যখন রুটিটা একটু বড় হবে তখন হালকা করে এর ভিতরে একটু তেল মাখিয়ে নেবেন, নাহলে আটাটা বড় হবে না। তো আটাটা যখন আমার বড় হয়ে যাবে তখন তার ভিতরে আমি ডিমের যে পুরটা আছে, তো দেখতেই পাচ্ছেন বাড়িতে বানালে বেশি করে ডিম দেওয়া যায়, তো আমি বেশি করে ডিম দিয়ে ডিমের যে পুরটা আছে এখন আমি এটাকে রেডি করে নিব। তো অবশিষ্টে আমার এই কাজটা শেষ। এখন আমি এটাকে চারকোনা বটে দেব। দেখতেই পাচ্ছেন এখন আমি এটা চারকোনা ভাঁজ করে নেব। এখন আমি এটাকে সুন্দর করে ভাঁজ করে নিয়ে চুলায় যে আগে থেকে তেলটা রেখেছিলাম তার মধ্যে আমি হালকা করে দিয়ে দিব। হালকা করে দিয়ে উপরে আমি চামচ দিয়ে তেল দিয়ে দিব যাতে উপরটাও সুন্দর মতো কুক হয়ে যায়। তো দেখতেই পাচ্ছেন আমার অলরেডি এটা ভাজা হয়ে গেছে। তো আপনারা চাইলেই খুব সহজে এভাবে মোগলাই পরোটা বানাতে পারেন। থ্যাংক ইউ সো মাচ, অসংখ্য ধন্যবাদ। আর আমার